রাসূলের ঘরটা কি রকম জানেন? মা ফাতেমার ঘরটা কেমন জানেন? এটা আমাদের মতো ঘর নয়। মা আয়েশা সিদ্দিকার ঘরটা কেমন জানেন? মা খাদিজাতুল কুবরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি জানের ঘরটা কেমন জানেন? মা খাদিজাতুল কুবরার ঘরটা কেমন জানেন? যে ঘরের মধ্যে মা ফাতেমা আছে, যে ঘরের মধ্যে মা ফাতেমা বড় হয়েছে, ওই ঘরের মধ্যে জিবরিল আমিন বিনা ইজাজতে, বিনা অনুমতিতে, নবীর পারমিশন ছাড়া জিবরিল আমিন ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিলেন, প্রবেশ করে নাই, অভি নিয়ে দাঁড়িয়েছিলেন। নবী ইজাজত দিলেন, ইয়া আখি জিবরাইল উদখুলু ফিল বাইত, তুমি ঘরের মধ্যে প্রবেশ করো। এই ঘর এত তাজিমওয়ালা ঘর, আহলে বাইতের ঘরের মধ্যে জিবরিল আমিন বিনা ইজাজতে কখনো ঢুকে নাই। সুবহানাল্লাহ, বিনা ইজাজতে কখনো ঢুকে নাই। জিবরিল আমিনকে ইজাজতে তাজিম শিক্ষা দিলেন কে? উনি আসতেন আল্লাহর দরবার থেকে, আল্লাহর দরবার থেকে, আল্লাহ থেকে তাজিম শিখে নবীর আহলে বাইতের ঘরের মধ্যে আসতেন, অনুমতি নিয়ে ঢুকতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আশেক বলেন, উনকি ঘর মে বে ইজাজত জিবরিল আতে नहीं, बदर वाले जानता है इज्जत शान अहले बैत, बदर वाले जानता है इज्जत शान अहले बैत। सदा दुनिया নবীকে মহব্বত করার নাম, আহলে বাইত রাসূলের শরণে মাহফিল করার নাম হচ্ছে নবীর শরণ করা। আহলে বাইত রাসূল হবেন ইয়াউমুল মাহশারের পরে জান্নাত যিনি লাভ করবেন, হযরত কাউসারের পানি বন্টনকারী। হুসাইন মুজতবা, হাসান মুজতবা, তাদের হাতে হযরত কাউসারের পেয়ালা থাকবে, পেয়ালা, ওনারা পানি বন্টন করবেন, পানি দিবেন। যারা নবীর আশেক, আহলে বাইতের রাসূলের আশেক, তাদেরকে হযরত কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়াতে উলামায়ে আহলে বাইত হওয়ার জন্য চেষ্টা করুন, উলামায়ে রাসূল হওয়ার জন্য চেষ্টা করুন। গোলাম মানে এটা নয় যে আমরা রাসূল এবং আহলে বাইতের ইবাদত করি, নয়, ভুল ধারণা। গোলাম মানে হচ্ছে যে তাদের পদাঙ্ক অনুসরণকারী, তাদের হার কাম, হার ওয়াক্ত, হার ইবাদত, হার সুন্নাহ আমরা অনুসরণকারী। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন।